এই দেখেন বাংলাদেশ কুত্তা বাহিনী এরা জানি কই যাইতেছে, কোনো সন্ধান পাইছে হয়তো। এরা হলো বাংলাদেশ কুত্তা বাহিনী। প্রতিযোগিতা করে যারা বিল্ডিং তুলতেছেন দেখেন, এদের মতো আপনারা তুলবেন। আর ভূমিকম্পে যদি লাড়াচাড়া দেওয়া আলাদা, তাহলে আমি জানি না। আপনারা প্রতিযোগিতা করে বিল্ডিং তুলতেছেন, যদি ভূমিকম্পে লাড়া দেওয়া ফালা দেয়, তো আপনারা কেউ মরবেন, কেউ আপাও ভাঙবেন, আর কেউ তলে পুরা আলু ভর্তা হয়ে যাবেন। প্রতিযোগিতা করে বিল্ডিং তোলেন, আর যদি কোনো মতো নর্মালভাবে তোলেন আপনারা থাকার জন্য, সেটাও আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রতিযোগিতা করে বিল্ডিং তুলতে যাবেন না। এই দেখেন প্রতিযোগিতা করে এখানে কয়টা উঠছে, একটা, দুইটা, এটা উঠতেছে, তিনটা, চারটা, পাঁচটা। এগুলো প্রতিযোগিতা হয়ে উঠতেছে আর কি। দৃশ্যগুলো আমার তো খুব ভালো লাগে, তাই দৃশ্যগুলো ধারণ করলাম। কাঁঠালগুলি ঝুলন্ত অবস্থায় আছে, আসলে অপরূপ দৃশ্য এটি। পুরাতন জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের পাশে কাঁঠাল গাছ এখনো আছে দাঁড়ায়া, বছরে বছরে ফল হইতেছে। এই ফল তারাই খাইতেছে যারা এই এই জায়গায় চাকরি করে, এখনো যারা চাকরিরত অবস্থায় আছে। এই জায়গায় যারা এখনো চাকরি করে তারা সরকারি বেতন পায়, এই মিলটা সরকারি। তো শ্রমিকগুলি ওই যে বিদায় নিছে 2003 সালে বা 4 সালে সম্ভবত মিল বন্ধ হয়েছে। তারা কি করছে, শ্রমিক যারা বেতন পাইতো তাদের বেতন দিয়ে ক্লিয়ার রাখছে, আর ঢাকা জুট মিলে শ্রমিক এখনও টাকা পাইব আশায় 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 জোয়ান থেকে হয়ে গেছে বুড়া। একটা টাকাও পায় না, বরং তাদের সম্পত্তি আর বিলাই হয়েছে টাকা পাওয়ার আশায়। আর অনেকে মারাও গেছে এই সম্পত্তি পাওয়ার আগ পর্যন্ত। ঢাকা জুট মিলের মালিক সেই কাইকোবাদ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, বড় জানোয়ার বড় শয়তান বলতে হয়। সেই কাইকোবাদে এখন পর্যন্ত শ্রমিকের লেনদেন ক্লিয়ার করে না। কত কোটি টাকা যে জনগণ পাইব, এর হিসাব যদি দেওয়া হয় তাইলে আমার মনে হয় যত বড় আল্লাহর ওলি হোক, এই জনগণ যদি ওর থেকে দাবি না ছাড়ে, জাহান্নামের জন্য নিশ্চিত। সে কাইকোবাদ এমন একটা লোক যে মানুষের পরিশ্রম না দিয়েই সে ইমামতি, নেতাগিরি, তারপর দেখা গেছে এমন এক কাজ করতে, মানে ভালো কাজ করতেছে, জায়গায় জায়গায় দান খয়রাত, এটা ওইটা অনেক কিছু করতেছে। আবার বর্তমানে এখন দলীয় সরকার একজন নেতাও। তাই সবাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এই জন্য মানুষের ঋণটি শোধ দেয়, এবং যারা মারা গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ঋণ যেন তারা খোঁজ খবর নিয়ে বোঝা দেয়। তা নাহলে একটা টাকা যদি কেউ দুনিয়া থেকে ঋণ করে যায়, তারও আল্লাহ তাআলা হিসাব নিব। এবং আমিও তাই, আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা টাকাও ঋণ মানুষের কাছ থেকে রাখতে না পারি। আমি পাওনাদার হই, অসুবিধা নেই, কিন্তু আমার কাছে যেন কেউ পাওনাদার না হয়, এই চেষ্টা আমারও থাকবে। অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন।
আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, বেশি করে কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, বেশি করে ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলে বেশি করে লাইক দিবেন, বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি। আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে লাইক দিবেন আর সাবস্ক্রাইবার করবেন ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক প্রোফাইলে বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি করে ফলো করবেন। আপনাদের কাছে একটাই প্রত্যাশা আমার। আর ফেসবুকে আমার স্টার সাপোর্টের খুবই দরকার। আপনারা যদি স্টার দিয়ে আমার সহযোগিতা করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে অ্যাটাচড হতে পারবো। আমার কন্টেন্ট মনিটাইজেশন প্রায় কাছাকাছি, যে কোনো সময় আসতে পারে। স্টারটা হলে এখন বর্তমানে এক ধাপ এগিয়ে যেতে পারে। আপনারা সবাই আমার স্টার দিয়ে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।